নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। ধলাইয়ের সপ্তগ্রামে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানো 2 হতভাগা ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার দলীয় এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আমিনুল হক লস্কর কাবগঞ্জ সংলগ্ন নগদী গ্রামে গিয়ে পৃথকভাবে দুটি পরিবারের বাড়িতে গিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এদিন দুটি পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দিয়ে বলেন, সরকারি সাহায্য যাহাতে দুটি পরিবার পায় তার জন্য সহযোগিতা করে যাবেন তিনি। পরিবার দুটির দিকে খেয়াল রাখার জন্য এদিন দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, 8 জানুয়ারি দক্ষিণ দলাইর হাওয়াইতাঙের নজরুল ইসলাম লস্কর নামের এক শিক্ষকের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সপ্তগ্রামে এক দুর্ঘটনায় প্রাণ হারান নগদী গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বড়লস্করের পুত্র আসাদ গনি বড়লস্কর এবং জামাল উদ্দিন লস্করের পুত্র মোস্তফা আহমেদ লস্কর। এদিন মোস্তফা আহমেদ ও আসাদ গনির পরিবারের লোকেরা লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুচাং শিয়ামের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, তার গাড়ির ধাক্কাতেই তাদের ছেলেদের মৃত্যু ঘটেছে। লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডটি যথোপযুক্ত স্থানে তুলে ধরার জন্য এদিন প্রাক্তন বিধায়কের প্রতি অনুরোধ জানান দুটি পরিবারের লোকেরা। এদিন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের সঙ্গে ছিলেন নগদীগ্রাম জিপির এপি সদস্য মঞ্জুরুল হক মজুমদার, জাবির হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর, কুতুবুদ্দিন লস্কর, শরীফুদ্দিন লস্কর, কণিকা দে, মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আজমল হোসেন মজুমদার। দেখতে থাকুন ডেইলি নিউজ লাইন চ্যানেল। আর নাই তো দেখলা সরকারি তরফ থেকে একটা লাইন করিয়া দেই, মাসের বেতনের একটা লাইন করিয়া দেই স্যার। আর মার আব্বা চলিয়ে খাইতা আর নাইলে ডিসি ম্যাডামে আমরা মার আব্বার দায়িত্ব লোক আর নাইলে আমরা কোনো লাইন নেই। আমরা তো আব্বাই একটার উপরে ভরসা আসলো, তখন তো আমরা বাই নেই, আমরা কার উপরে ভরসা করতাম। আমরা ঘরের মেয়ে, আমরা পাল্টে কিনকিটা করতাম স্যার। আর এটা তোমার কি অ্যাক্সিডেন্ট না স্যার, এটা তো মার্ডার হয়েছে না, পুরো মার্ডার হয়েছে না। ডিসি ম্যাডামে চাইলেও তো আধা ঘন্টার ভিতরে মেডিকেল নিয়ে বসাইতে পারো, কিন্তু আমরা তো ভাষণ না তুই আবার ঘন্টা পরে আমরা বাই মরছে। ফোনে অটো কিনছরা, ফোনে ও গাড়ি তুলছরা, ফোনে ও গাড়ি তুলছরা। ম্যাডামে চাইলেও তো লগে লগে 108 ফোন করিয়া ম্যাডাম আমরা বাইরে অ্যাক্সিডেন্ট করিয়া পালাইয়া তুইয়া বাগিত্রা ওরকম আজ করিয়া মানুষের বাড়ি বাগিত্রা আমরা ম্যাডাম তাই তো ফাইলে লইয়া যাইতে পারবেন না নি চাইলে। লাইলাপুর তারা 3-4 ম্যাডাম যায়, তান গাড়ি তো ধাক্কা মারিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে তান গাড়ি। এর বাদে তাই নামিয়া অন্য গাড়ির উপরে করছে, ওখানে মারছে কইয়া তাই বাগাবাগি করতে পারে। অন্য লোকাল মানুষই তানে যেমন গেরাও করলেছেন, ও বাগি গেছেন বাগিয়া গেছেন দিয়া তাই যদি না বাগাবাগি করিয়া আমরা আমার ছেলেটা যদি লগে লগে মেডিকেল নিয়ে পৌঁছে দিতে পারতাম, তার তো অধিকার আছে পৌঁছাইতাম, ক্ষমতা আছে প্রশাসন। তখন আমার ছেলেটা ফার্স্ট এইড করলে কিমান বাঁচি দিতেও পারে। 3 ঘন্টা আমার ছেলে ও অটো থেকে ও অটো, ধ অটো থেকে ও অটো, 3 ঘন্টা পরে মেডিকেল গিয়া মরছে। অন্য জিআইসিজি রিপোর্ট বার হয়েছে, 2টা বার হয়েছে, আর 3 নম্বরটা আর বার না, মেডিকেলও তার কম গেছে। 3 ঘন্টা আগে স্টেটমেন্ট থাইলে আমার ছেলেটা হয়তো বাঁচিতে পারে। এখন একটু তো মার্ডার অ্যাক্সিডেন্ট নাই, ম্যাডাম ওর জানিয়া শুনিয়া ম্যাডাম এক মার্ডার ম্যাডামে মারছইন, ম্যাডামে অ্যাক্সিডেন্ট করছইন, অ্যাক্সিডেন্ট করার পরে তাইন বাকি গেছইন। পরে তারপরেও কইতরা না না এটা তো আমি করছি না, এটা এর গলায় করছে, এটা আমি করছি না। এরকম করা যায়নি। এরকম একটা গভর্নমেন্টের মানুষ হয়ে যদি করে না, মানুষে কিতা করতো স্যার। স্যার এখন আমরা দাবি আপনার লাগিয়েছে যেন আমরা মা বাবার লাগিন কিচ্ছু করিয়া দেই, আর নাইলে মানে স্কুল ফার্স্ট ইয়ার হলো, হ্যাঁ মেট্রিক পাস করার পরে আমি তারা বললাম বাবা পড়া বাদ দিলে আমার দ্বারা পড়া নিয়ে সম্ভব হইল না। আমার 3 জন এ বলছে না আব্বা পড়িত আমার এও মেকানিক্সই কাজ করে, টুকটাক পয়সা পায় তার খরচ দিতে আর ওটা পড়া বেজান পারলাম।
খুশিলে আপনারা খান্দাই হ্যাঁ হ্যাঁ কবে চিনি তো কালকে খাবো মানে 40 এরকম খান্দাই আমার এখন মানে আমিও মানে বল 4-5 দিন আগে দলাই সপ্তগ্রামে একটা অতি মর্মান্তিক ঘটনায় নগরীগ্রাম অঞ্চলের 2টা যুবক মারা গেছে। ওই সময় আমি বাইরে ছিলাম। আজ গতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি। আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না। ওই যে বাড়িতে মোস্তফা, যে বাড়িতে এখনই আসছি মোস্তফা ওই বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র ছেলে। আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই শোচনীয়। আজকে দুই বোনকে মানে তার বাবা অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন। আজকে ঘরে আর কেউ নাই, শুধু ওই ছেলেটাই ছিল। আর ছেলেটা বাবার সাহায্যকারী ছিল, পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল। আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়। আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা সাহায্য করার জন্য এমএসিটি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে, যখন একটু দেরি হবে। ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে, তাহলে 2টা পরিবারকে যাতে আপনার একটা সাহায্য করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুরোধ করবো। আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে, গাড়ির স্পিড লিমিট এত বেশি হচ্ছে, দিন দিন ঘটনা ঘটছে, যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার। জেলা পরিবহন বিভাগ হোক কিংবা জেলা পুলিশ কিংবা জেলার প্রশাসন সব মিলিয়ে এটার গতির যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরও। যাতে এটা অতি সত্বর জেলা প্রশাসন বসে যাতে রোডে এটা স্পিড গতি কমানোর জন্য যাতে ব্যবস্থা করা হয়। আজকে 2টা পরিবার ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস হয়ে গেছে। আজকে এই পরিবারের পাশে গেলে বোঝা যায় ওই পরিবারটা কত মর্মাহত। যাই হোক, আজকে একমাত্র আল্লাহ ছাড়া ওদেরকে শান্তি দেওয়ার কোনো উপায় নাই। তাদের কাছে কোনো বাসা নাই যে তাদেরকে শান্তি দেওয়া। এক আল্লাহ তাদেরকে শান্তি দিতে পারেন। কেন মা বাবার হাতও ছেলে মেয়ে মারা যাওয়াটা এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বেশি সুখ কিছু হতে পারে না। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।